মামলা কি জানেন? অনেকেই মনে করেন এটা ফৌজদারি মামলা, আবার কেউ ভাবেন এটা শাস্তি দেওয়ার মামলা। কিন্তু আসলে ১০৭ ধারা কি, কেন করা হয়, আজকে পুরো বিষয়টা সহজ ভাষায় বুঝিয়ে বলবো। আমি মোহাম্মদ রকি হোসেন, শিক্ষানবিশ আইনজীবী, ঢাকা জজকোর্ট। ১০৭ ধারা আসলে কি? ১০৭ ধারা হলো ফৌজদারি কার্যবিধির একটি প্রতিরোধমূলক ধারা। এটা শাস্তি দেওয়ার জন্য নয়, বরং এই ধারাটা হলো প্রতিরোধের জন্য, বরং ভবিষ্যতে কোনো ঝামেলা বা মারামারি যাতে না হয় সেটা ঠেকানোর জন্য। আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি দ্বারা শান্তি শৃঙ্খলা ভঙ্গ হওয়ার আশঙ্কা থাকে, তাহলে ম্যাজিস্ট্রেট তাকে ডেকে শান্তি বজায় রাখার জন্য বন্ড দিতে বলতে পারেন। অর্থাৎ অপরাধ হয়ে যাওয়ার পরে নয়, অপরাধ হওয়ার আগেই প্রতিরোধের ব্যবস্থা। কেন ১০৭ ধারার মামলা করা হয়? সহজ ভাষায় আমরা এটা বুঝতে পারি। ধরুন, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। পারিবারিক ঝগড়া মারামারিতে রূপ নিতে পারে, এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে, হুমকি ধামকি চলছে। এই অবস্থায় পুলিশ রিপোর্ট দিলে বা কেউ আবেদন করলে ম্যাজিস্ট্রেট ১০৭ ধারায় নোটিশ দিতে পারে। এর উদ্দেশ্য হলো সম্ভাব্য সংঘর্ষ ঠেকানো। এখানে কাউকে সরাসরি অপরাধী বলা হয় না, বরং বলা হয় আপনি শান্তি ভঙ্গ করতে পারেন বলে আশঙ্কা আছে। ১০৭ ধারায় কি হয়? ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিশ দেন, তারপর শুনানি করা হয় উভয় পক্ষের মধ্যে। যদি মনে হয় সত্যি শান্তি ভঙ্গের সম্ভাবনা আছে, তাহলে তাকে নির্দিষ্ট সময়ের জন্য, সাধারণত ৬ মাস বা ১ বছর, একটি বন্ড দিতে বলা হয়। মানে তিনি প্রতিশ্রুতি দেবেন যে শান্তি ভঙ্গ করবেন না। যদি সেই সময়ের মধ্যে আবার সমস্যা করেন, তাহলে বন্ডের টাকা বাজেয়াপ্ত হতে পারে বা আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। এটা কি ক্রিমিনাল রেকর্ড তৈরি করে? অনেকে ভয় পান, ১০৭ ধারায় নাম গেলে কি আমি অপরাধী হয়ে যাব? না, এটা সরাসরি শাস্তিমূলক ফৌজদারি মামলা না, এটা একটি প্রতিরোধমূলক ব্যবস্থা। তবে বিষয়টি হালকাভাবে নেওয়ারও সুযোগ নেই, কারণ আদালতের নির্দেশ অমান্য করলে আইনি জটিলতা বাড়তে পারে। বাস্তব কিছু পরামর্শ: যদি আপনার নামে ১০৭ ধারায় নোটিশ আসে, তাহলে প্রথমত আপনি কোনো মতেই আতঙ্কিত হবেন না। একজন আইনজীবীর সাথে পরামর্শ করুন। শুনানিতে উপস্থিত থাকুন। অযথা উত্তেজনা সৃষ্টি করবেন না। মনে রাখবেন, এই ধারা মূলত শান্তি বজায় রাখার জন্য। আইন কখনোই চায় না ঝগড়া হোক, আইন চায় প্রতিরোধ। সর্বশেষ সংক্ষেপে বলা যায়, ১০৭ ধারা হলো ভবিষ্যতে ঝামেলা ঠেকানোর আইনি ব্যবস্থা। এটা শাস্তি নয়, সতর্কতা। আমি মোহাম্মদ রকি হোসেন, শিক্ষানবিশ আইনজীবী। এমন আরও আইন বিষয়ক সহজ ব্যাখ্যা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার কোনো
প্রশ্ন থাকলে কমেন্ট করুন।